ইবুক লিখে ইনকাম করার জন্য আপনাকে কমপক্ষে 4টি বিষয় জানতে হবে। 1. ইবুক লেখার মাধ্যমে ইনকাম শুরু করার জন্য কি কি প্রস্তুতি নিতে হয়। 2. কিভাবে একটি ইবুকের বিষয় নির্বাচন করব। 3. ইবুক লেখার প্রক্রিয়া ও কন্টেন্ট তৈরি কিভাবে করা যায়। 4. ইবুক প্রকাশ ও বিপণন কিভাবে করা যায়। তাহলে আর দেরি নয়, চলুন এই 4টি ধাপ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। ইবুক লেখার মাধ্যমে ইনকাম শুরু করার জন্য আপনার অভিজ্ঞতা, জ্ঞান ও চিন্তাভাবনাকে একটি সুসংগঠিত ও প্রাঞ্জল কন্টেন্টে রূপান্তরিত করতে হবে, যা পাঠকদের জন্য মূল্যবান ও তথ্যবহুল হতে হবে। এই প্রক্রিয়ায় প্রথমেই আপনাকে নিজের লক্ষ্য ও পাঠক গোষ্ঠী চিহ্নিত করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি প্রযুক্তি, বিজ্ঞান, স্বাস্থ্য বা আপনার পছন্দমতো কোনো বিষয়ক ইবুক লিখতে চান, তবে সেই বিষয়গুলির উপর আপনার কতটুকু জ্ঞান আছে এবং বাজারে এর চাহিদা কতটুকু তা পর্যালোচনা করতে হবে। এছাড়া আপনি কোন ধরনের সমস্যা সমাধান করতে চান বা পাঠকদের কোন ধরনের নতুন তথ্য প্রদান করতে চান তা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। পরিকল্পনার পর্যায়ে আপনার ইবুকের কাঠামো, অধ্যায়ের সংখ্যা, প্রতিটি অধ্যায়ের মূল বিষয়বস্তু ইত্যাদি বিষয়গুলো লিখে রাখা উচিত। এছাড়াও গবেষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই বিষয়ের উপর বাজারে কী ধরনের ইবুক রয়েছে, পাঠকদের প্রতিক্রিয়া কেমন এবং কোন ধরনের কন্টেন্ট সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, এসব জেনে নেওয়া প্রয়োজন। এছাড়া একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা, লেখার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি যেমন ল্যাপটপ, ইন্টারনেট সংযোগ, লেখার সফটওয়্যার প্রস্তুত করা এবং একটি আর্থিক বাজেট তৈরি করা ও ভবিষ্যতে বাজারজাতকরণ পরিকল্পনা সাজিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। ইবুক লেখার মাধ্যমে ইনকাম শুরু করার আগে আপনাকে নিজের ব্র্যান্ড ও লেখনী দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত অনুশীলন করতে হবে। এছাড়া লেখার সাথে সাথে সামাজিক মাধ্যম, ব্লগ বা ওয়েবসাইটের মাধ্যমে আপনার পরিচিতি বৃদ্ধির চেষ্টা করা উচিত, যাতে পাঠকদের সাথে একটি নির্ভরযোগ্য সম্পর্ক তৈরি হয়। এইভাবে আপনি শুধুমাত্র একটি ইবুক প্রকাশ করছেন না, বরং নিজের একটি পরিপূর্ণ ডিজিটাল উপস্থিতি তৈরি করছেন, যা দীর্ঘমেয়াদে ইনকাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি করে। ইবুকের বিষয় নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা আপনার লেখার সফলতা ও ইনকাম বৃদ্ধির মূল চাবিকাঠি হিসেবে কাজ করে। প্রথমেই আপনাকে নিজের অভিজ্ঞতা, আগ্রহ ও দক্ষতা বিবেচনা করতে হবে। আপনি কোন বিষয় নিয়ে ভালো জানেন এবং কোন বিষয়ে আপনার গভীর অনুধাবন আছে তা চিন্তা করুন। এছাড়া বর্তমান বাজারের চাহিদা ও প্রবণতাগুলো বিশ্লেষণ করা প্রয়োজন। উদাহরণস্বরূপ, প্রযুক্তির নতুন উদ্ভাবন, স্বাস্থ্য ও ফিটনেস, আত্মোন্নয়ন, ফাইন্যান্স অথবা খাদ্য সংক্রান্ত বিষয়গুলো বর্তমানে জনপ্রিয়। আপনার নির্বাচিত বিষয়ের উপর পূর্ববর্তী ইবুক ও লেখাগুলোর পর্যালোচনা করা উচিত। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে একই বিষয়ে পূর্বে কী ধরনের কন্টেন্ট প্রকাশ করা হয়েছে এবং সেগুলোর কোন দিকগুলো উন্নতির সুযোগ রাখে। পাশাপাশি পাঠকেরা কী ধরনের সমস্যার সমাধান খুঁজছেন তা জানতে সার্ভে বা অনলাইন ফোরাম, সোশ্যাল মিডিয়ার কমিউনিটিগুলোতে অংশগ্রহণ করা যেতে পারে। এতে আপনি নির্ণয় করতে পারবেন যে কোন বিষয়গুলোতে পাঠকেরা সবচেয়ে বেশি আগ্রহী এবং তাদের কোন সমস্যার সমাধান চাওয়া হচ্ছে। একটি সফল ইবুকের জন্য বিষয় নির্বাচন করার সময় অবশ্যই ইউনিক ও নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করা জরুরি। পাঠকেরা এমন কন্টেন্ট চায় যা তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে ভিন্ন ও নতুন তথ্য প্রদান করে। তাই আপনি যদি একটি প্রচলিত বিষয় নিয়ে ইবুক লিখতে চান, তবে তা এমনভাবে উপস্থাপন করুন যাতে আপনার নিজস্ব স্টাইল ও অভিজ্ঞতা ফুটে ওঠে। এতে পাঠকেরা আপনার কন্টেন্টের প্রতি আকৃষ্ট হবে এবং তা থেকে আয় বৃদ্ধি পাবে। পাঠক আকর্ষণের পাশাপাশি আপনার ইবুকের বিষয়টি এমন হতে হবে যা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা ও একাধিক ইবুক সিরিজে পরিণত হতে পারে। বিষয়টি নির্বাচনের পর আপনাকে অবশ্যই গবেষণা করে বিষয়বস্তু তৈরি করতে হবে এবং তা বিস্তারিত, সমৃদ্ধ ও তথ্যসমৃদ্ধ করতে হবে।
এই প্রক্রিয়াটি যত বেশি সাবধানে এবং গভীরভাবে সম্পন্ন করবেন, ততই আপনার ইবুক বাজারে জনপ্রিয় হবে এবং তা থেকে স্থায়ী ইনকাম নিশ্চিত হবে। ইবুক লেখার প্রক্রিয়া একটি সুসংগঠিত পরিকল্পনা ও ধারাবাহিক প্রচেষ্টার ফলাফল, যা মানসম্পন্ন কন্টেন্ট তৈরিতে সহায়তা করে। প্রথমেই আপনার ইবুকের মূল কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। এটি করতে গেলে আপনাকে ইবুকের বিষয়বস্তু, অধ্যায়ের সংখ্যা, প্রতিটি অধ্যায়ে আলোচনা করা বিষয়সমূহ ও সংশ্লিষ্ট তথ্যাদি নির্ধারণ করতে হবে। একটি বিস্তারিত আউটলাইন তৈরি করা শুরু করার আগে খুবই জরুরি, যাতে লেখার সময় আপনি পথভ্রষ্ট না হন এবং প্রতিটি অংশে যথাযথ গুরুত্ব দিতে পারেন। পরবর্তীতে গবেষণা পর্যায়ে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট বিষয়ের উপর উপলব্ধ তথ্য, পরিসংখ্যান, উদাহরণ ও কেস স্টাডিজ সংগ্রহ করতে হবে, যা আপনার ইবুককে তথ্য সমৃদ্ধ করে তুলবে। এই ধাপে বিভিন্ন অনলাইন রিসোর্স, বই, জার্নাল, ওয়েবসাইট ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে। গবেষণার ফলে আপনি দেখতে পাবেন যে কোন কোন দিকগুলোতে পাঠকেরা বেশিরভাগ মনোযোগ দিচ্ছেন এবং কোন তথ্যগুলোর অভাব রয়েছে। লেখার পর্বে প্রতিটি অধ্যায় ও প্যারাগ্রাফকে সুস্পষ্ট ও সংগঠিতভাবে উপস্থাপন করা জরুরি। আপনার ভাষা হওয়া উচিত সহজবোধ্য, প্রাঞ্জল ও বোধগম্য। পেশাদার লেখার জন্য সঠিক ব্যাকরণ, শব্দচয়ন ও রচিত বাক্য গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া পাঠকের মনোযোগ ধরে রাখার জন্য গল্প বলা, উদাহরণ ও প্রাসঙ্গিক উপাখ্যান অন্তর্ভুক্ত করা যেতে পারে। এডিটিং ও প্রুফরিডিং এর পর্যায়টি শেষ পর্যন্ত অবশ্যই সম্পন্ন করতে হবে। নিজে নিজে বা কোনো পেশাদার এডিটরের সাহায্যে কন্টেন্টে কোনো ত্রুটি, পুনরাবৃত্তি বা অস্পষ্টতা থাকলে তা সংশোধন করতে হবে। এছাড়া ফরম্যাটিং, ইমেজ, চার্ট বা অন্যান্য ভিজুয়াল উপাদান সংযোজন করে ইবুককে আরও আকর্ষণীয় ও ব্যবহার উপযোগী করে তোলা যায়। ইবুক প্রকাশ ও বিপণন প্রক্রিয়া সফল ইনকামের মূল চাবিকাঠি হিসেবে কাজ করে, যা লেখকের ইবুককে পাঠকের কাছে পৌঁছে দিতে এবং ইনকাম বৃদ্ধি করতে সহায়তা করে। প্রথমেই ইবুক প্রকাশের জন্য সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করা জরুরি। আমাজন কিন্ডল ডাইরেক্ট পাবলিশিং, গুগল প্লে বুকস বা অন্য কোনো অনলাইন বুক স্টোর আপনার ইবুক প্রকাশের জন্য ব্যবহার করতে পারেন। এছাড়া নিজস্ব ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে সেখানে আপনার ইবুক বিক্রি করার ব্যবস্থা করাও ভালো হতে পারে। বিপণনের ক্ষেত্রে সামাজিক মাধ্যমের গুরুত্ব অপরিসীম। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে আপনার ইবুক সম্পর্কিত প্রচারাভিযান চালানো যেতে পারে। একটি প্রাঞ্জল প্রচার পরিকল্পনা তৈরি করা, যেখানে টিজার ভিডিও, উদ্ধৃতি, গ্রাফিক্স ও ব্লগ পোস্ট অন্তর্ভুক্ত থাকবে, তা পাঠকদের আগ্রহ বাড়াতে সহায়তা করবে। এছাড়া ইমেইল মার্কেটিং ও নিউজলেটার চালু করে আগ্রহী পাঠকদের নিয়মিত আপডেট প্রদান করা যেতে পারে। সঠিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কৌশল প্রয়োগ করে আপনার ইবুক এবং এর সাথে সম্পর্কিত ওয়েব পেজগুলোর সার্চ ইঞ্জিনের দৃশ্যমানতা বৃদ্ধি করা যেতে পারে। কিওয়ার্ড রিসার্চ, ব্লগ পোস্ট, রিভিউ এবং ফিডব্যাক সংগ্রহ করে ইবুকের প্রতি বিশ্বাসযোগ্যতা ও পাঠকের আস্থা বৃদ্ধি করা সম্ভব। এছাড়া বিশেষ ছাড় বা ডিসকাউন্ট অফার করে পাঠকদের আকৃষ্ট করা যেতে পারে। বিপণনের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল পাঠকদের সাথে সরাসরি যোগাযোগ। অনলাইন কমিউনিটি, ফোরাম, ওয়েবিনার বা লাইভ সেশনের মাধ্যমে পাঠকদের মতামত ও প্রশ্ন সংগ্রহ করে তা দ্রুত সমাধান করা যেতে পারে। এতে পাঠকদের মধ্যে একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি হবে এবং তারা ভবিষ্যতেও আপনার অন্যান্য কাজের প্রতি আগ্রহী হবে।